আপনাকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। রাতের অন্ধকারে স্বামী বাড়িতে না থাকায় ভোজালির কোপে আহত হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে এগরা থানার রাজেন্দ্র চক গ্রামে। আহত গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাতের অন্ধকারে স্বামী বাড়িতে না থাকায় ভোজালির কোপে আহত হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে এগরা থানার রাজেন্দ্র চক গ্রামে। আহত গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, তপন প্রামাণিক নামে পেশায় এক মৎস্যজীবী, তিনি বাড়িতে থাকেন না। আর সেই সুযোগে সোমবার রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে হানা দেয়। তার স্ত্রীকে পেয়ে ভোজালির কোপ দেয়। মাথায় হাতে আঘাত লাগে। তাকে প্রাণে মারার চেষ্টাও করে। পরে তার চিৎকারে তারা চম্পট দেয়। এই ঘটনার পরে এলাকার মানুষ চিৎকার শুনে তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনার পরে বিজেপি নেতাদের দাবি, তপন বিজেপি কর্মী ছিল। এটি কোন রাজনৈতিক হিংসা না অন্য কিছু, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এগরা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কৃষ্ণমত প্রামাণিক হঠাৎ কাল রাতে শুনতে পাই, আমার কাকিমা চিৎকার শুনতে পাই। যখন যাই আমার কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। রাত কটার দিকে? রাত 12টার দিকে, 12টা 1টা নাকি। যখন যাই কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। আমার কাকিমা বিজেপি করে। এই কিছুদিন আগে ধমকি দিয়েছিল যে কেটে দেবে, মেরে দেবে, এইভাবে ধমকি দিয়েছিল। তাই যখন যাই সকালে এই ঘটনা। কারা ধমকি দিয়েছিল? দুষ্কৃতীরা ধমকি দিয়েছিল। গতকাল এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্র চক গ্রামে আমাদের বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা তপন প্রামাণিক, তিনি বাড়িতে না থাকার সুযোগ বুঝে তৃণমূলের কিছু দুষ্কৃতী তার স্ত্রীর উপরে গতকাল রাত 1টা নাগাদ হামলা করে, ভোজালি এবং ছুরির কোপ মারে। তো কিছুক্ষণ পর গ্রামবাসীরা জানতে পারার পর গ্রামবাসীরা তার বাড়ির দিকে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তো প্রতিবেশীরা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে পুনরায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোম্বিং করে। তো বর্তমান কাজল প্রামাণিক মেদিনীপুর মেডিকেল কলেজে গুরুতর অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। লিখিত অভিযোগ এগরা থানায় করার জন্য তার বাড়ির লোকেরা এসছে। তো বর্তমান তৃণমূলের এই রাজেন্দ্র চকে পায়ের নিচের মাটি না থাকার ফলে পুনরুদ্ধার করবার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রত্যেকটি গ্রামে হামলা চালাচ্ছে, খুন করছে, বোম্বিং করছে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি ভাষার পরীক্ষা। এই নিয়ে পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি ভাষার পরীক্ষা। এই নিয়ে পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। এবারে জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 52,892 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 24,667 ও ছাত্রীর সংখ্যা 28,216। এবছর ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। একই সঙ্গে মাধ্যমিকের পরীক্ষায় মোট 122টি সেন্টার থাকছে। তার মধ্যে মেন ভেন্যু 73টি ও অ্যাডিশনাল ভেন্যু 49টি। গত বছরের তুলনায় প্রায় 1,600 জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জানা গিয়েছে, পড়ুয়াদের সুবিধার্থে জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার জন্য শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মাইক, লাউডস্পিকার জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজানো, শব্দবাজির ব্যবহার একেবারে নিষেধ করা হয়েছে। সরকারি নিয়ম অমান্য করলেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, তবে জেলায় বিপুল পরিমাণে হাতি থাকায় চিন্তায় প্রশাসনের আধিকারিকরা। দ্বিতীয় দিনেও হাতির সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বনকর্মীদের নিয়োগ করা হচ্ছে। আজ পরীক্ষার দিনে জঙ্গলমহল এলাকায় হাতি তাড়ানোর গাড়ি ঐরাবত দিয়ে এসকর্ট করে ছাত্রছাত্রীদের জঙ্গলের রাস্তা পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করে তাদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল, কলম ও ফুল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করে তুলে দেওয়া হলো জলের বোতল, কলম ও ফুল। মঙ্গলবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সেই মতো মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ঝাড়গ্রাম জেলা পুলিশের সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে সাঁকরাইল ব্লকের পাথরা জয়চণ্ডী হাই স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করে তাদের হাতে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জলের বোতল, কলম ও ফুল, যার ফলে খুশি মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরাও তাদের অভিভাবকেরা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর সার্কেলের সিআই দেবাশিস ঘোষ, আঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই সহ আরো অনেকে। সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই ছাত্রছাত্রীদের বলেন, এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং তোমাদের সাফল্য কামনা করি। চলে যা তারপরে
কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা চক্রের হদিশ পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার কল সেন্টারের মালিক। কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা চক্রের হদিশ পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার কল সেন্টারের মালিক। অচেনা নম্বরে ফোন ধরলেই ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব আসত, কখনো বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামে টাকা চাওয়া হতো। এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেতেই তদন্তে নেমেছিল পুলিশ। সোমবার পাঁশকুড়া থানা এবং দমদম থানার পুলিশ যৌথ তল্লাশি চালায় দমদমের মতিলাল কলোনিতে। যে বাড়িটিতে কল সেন্টার চলতো সেখানে হানা দিয়ে পুলিশ জানতে পারে মূলত কল সেন্টারের আড়ালে চলতো সাইবার প্রতারণা। ঘটনায় মোট 18 জন মহিলা এবং কল সেন্টারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ। 17 জনের নামে দমদম থানায় সুমোটো কেস হয়েছে। মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গতকাল গ্রেপ্তার করে পাঁশকুড়া থানায় নিয়ে আসা হচ্ছিল। আজ তাকে নিয়ে যাওয়া হয় তমলুক আদালতের উদ্দেশ্যে। যদিও ঘনশ্যাম হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন, এফআইআর দায়ের হয়েছে, কি হয়েছে দেখে নিন। পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে দমদম থেকে গ্রেপ্তার হয় ওই মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যায়, পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরাকে বাড়িতে বসে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ধাপে ধাপে মোট 5,86,000 টাকা আত্মসাৎ করে ওই জাল চক্র। তারপরেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় কল সেন্টারের মালিক ঘনশ্যাম হালদার। এ কোন সভ্য সমাজ? অভিযোগে সরব হয়েছে বুদ্ধিজীবী মানুষজন। মোড়লদের দাদাগিরির জেরেই কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা 2 নম্বর ব্লকের নরাজপুর গ্রামের এক পরিবারকে। এমনই অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ কোন সভ্য সমাজ? অভিযোগে সরব হয়েছে বুদ্ধিজীবী মানুষজন। মোড়লদের দাদাগিরির জেরেই কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা 2 ব্লকের নরাজপুর গ্রামের এক পরিবারকে। এমনই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সৌদামিনী খাঁড়ার শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় 2 বছর ধরে এক ঘরে ওই কৃষক পরিবার চাষবাস করেন, জীবনযাপন করে ওই পরিবার। কিন্তু সৌদামিনীর শাশুড়ি মারা যাওয়ার পর গ্রামের লোকেরা অভিযোগ তোলে ইচ্ছাকৃত মেরে ফেলেছে। তাই জরিমানা হিসেবে সামাজিক বয়কট করা হয় গ্রাম কমিটির পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন, যদি কেউ দোষী হয় তার জন্য রয়েছে আইন আদালত। কিন্তু আইন বুড়ো আঙুল দেখিয়ে গ্রামের মোড়লরা দাদাগিরি দেখিয়ে জলের পাম্পের মালিক পূর্ণেন্দু বেরা সহ বেশ কিছু মাতব্বরদের মদতে চাষের জমিতে জল বন্ধ করা হয়েছে। ফলে নষ্ট হচ্ছে দরিদ্র কৃষকের চাষ জমি। শেষ পর্যন্ত এই বিষয়ে কৃষকের পরিবার দ্বারস্থ হয়েছে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরে। তারা সোমবার দুপুরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও কৃষি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ওই পরিবারকে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান, বাজার করা, ওষুধপত্র সহ সমস্ত বিষয়ে বিধিনিষেধ আরোপ করে গ্রাম কমিটি। এক প্রকার বাঁচা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ওই কৃষক পরিবারের। এর আগেও চাষের জমিতে কীটনাশক মেরে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছিল মাতব্বরদের বিরুদ্ধে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা স্থানীয় মোড়ল ও পাম্পের মালিক পূর্ণেন্দু বেরার কাছে প্রতিক্রিয়া নিতে গেলে পূর্ণেন্দু ও তার সাগরেদরা চড়াও হয়ে উত্তেজনা সৃষ্টি করেন। জমির মালিক সৌদামিনী খাঁড়া ও তার স্বামী মনোরঞ্জন খাঁড়া জানিয়েছেন, মাঠে রোপণ করার জল বন্ধ করে দিয়েছে পাম্পের মালিক, ফলে ধানের গাছ মারা যাচ্ছে। সৌদামিনী খাঁড়া এবং মনোরঞ্জন খাঁড়ার বাড়িতে চাষের জমিতে জল দেওয়া হচ্ছে না, তো এই বিষয়টা কি আপনি জানেন? না না, এই যাবৎ কিছুই জানি না আমি ওটা। ওনারা একটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যা ওনাদের বাড়িতে রয়েছে। আগের বছরও একই সমস্যা ছিল, সেক্ষেত্রে আপনাকেও এর আগে একবার জানিয়েছিল, কিন্তু কোনো কিছু আপনি সাহায্য করেননি বলে অভিযোগ করছেন। সাহায্য আমি করবো কি? যেহেতু সে গতবারেও বিডিও অফিসে, কৃষি দপ্তরে, আপনার বিএলআরও দপ্তরে,
থানায় অভিযোগ করেছিল, সেই বিষয় নিয়ে বসা হয়েছিল, পঞ্চায়েত লেভেলে বসা হয়েছিল। সেই মোতাবেক গত বছর তার চাষবাস হয়েছে, তো চাষবাস তার গত বছর তো হয়েছে, কোনো সমস্যা ছিল না তো। কিন্তু এবারে যে আপনারা বলছেন যেটা, এই বিষয়ে কিন্তু আমার কাছে কোনো এই যাবৎ কোনো অভিযোগ আসেনি। বরামচণ্ডী পুজোকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা বারগোপাল এলাকায়। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের গ্রামরাজ অঞ্চলের বারগোপাল এলাকায় 10 বছর ধরে হয়ে আসছে বরামচণ্ডী পুজো। সেই মতো এবছরও আয়োজন করা হয়েছে পুজো। মঙ্গলবার পুজোকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো এলাকা পরিক্রমা করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পুজো শুরু হয়। এলাকার মানুষ এই পুজোকে খুব ভালোভাবে উপভোগ করেন। সাইকেলে করে হাওড়া থেকে কন্যাকুমারী যাত্রা 21 বছর বয়সী এক যুবকের। সাইকেলে করে হাওড়া থেকে কন্যাকুমারী যাত্রা 21 বছর বয়সী এক যুবকের। হাওড়ার পাঁচলা এলাকায় যুবক সৈকত কোড়া মাটি বাঁচাও এই বার্তা নিয়ে হাওড়া থেকে সাইকেলে করে রওনা দিয়েছে কন্যাকুমারীর উদ্দেশ্যে। মঙ্গলবার দাঁতন এলাকায় জাতীয় সড়কে দেখা গেল তাকে। ওই যুবকের বক্তব্য, নতুন প্রকৃতি, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার ইচ্ছে নিয়ে যাত্রা শুরু করে। এমনকি ওই যুবক জানায় 2023 সালে সাইকেলে করে কেদারনাথ যাত্রা করেছিল সে। পথিমধ্যে যে যা সাহায্য করে সেই নিয়েই যাত্রা চলছে ওই যুবকের। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।